শব্দের অর্থ বলেছিলাম জনপ্রাপ্তি এবং লোকস্থিতি। এর দ্বিতীয় অর্থটি হচ্ছে মানব কল্যাণ। প্রথমটিও মানব কল্যাণের নিমিত্ত। আর নীতি শব্দটি এসেছে নি নামক ধাতু থেকে। এই নি নামক ধাতুর অর্থ হচ্ছে টেনে নিয়ে যাওয়া, কোন লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়া। নেতা শব্দটির ধাতু এক। নেতা শব্দটি এসেছে সংস্কৃত নেতব্য থেকে। নি নামক ধাতুর সঙ্গে তব্য যোগ করে শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে নেয় বা প্রাপণীয়। সহজ করে বললে নায়ক, যূথপতি নেতা, বাহক, অগ্রণী, প্রভু। একটু বিশদে গিয়ে ভাবলে নেতার সঙ্গে রাজার বা শাসকের তেমন কোনো তফাৎ আমাদের চোখে পড়ে না। এই রাজা যে সবসময় রাজস্ব যোগ্য করেই নৃপতি হয়েছেন এমনটা নাও হতে পারে। এই নেতা কেমন হবেন, এই নিয়ে আমাদের প্রাচীন শাস্ত্রগুলো বিশদে ব্যাখ্যা করেছে। কিন্তু নেতা কি ধর্মহীন হবেন? ধর্মহীন যদি হন, কি প্রকারে তিনি ধর্মহীন হবেন? ভারতীয় ঘরানায় ধর্ম বলতে যা বোঝায় তাতে নেতার ধর্মহীন হওয়া চলে না। কারণ ধর্ম শব্দটি অর্থ সেখানে রিলিজিয়ান নয়, সেখানে ধর্ম শব্দটির অর্থ নৈতিকতা। তাহলে রাজনৈতিক নেতা কি তথাকথিত সংকীর্ণ ধর্মগুণ থাকবে? অবশ্যই থাকবে না। তিনি হবেন একরৈখিক চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মকে যুধিষ্ঠির নানান প্রশ্ন করছেন। পিতামহ সেই সব জিজ্ঞাসা নিরসন করছেন। কুন্তিপুত্র যুধিষ্ঠির গাঙ্গেয় ভীষ্মকে প্রশ্ন করছেন, একজন নেতা কি কি গুণ থাকা বাঞ্ছনীয় আমাকে বলুন পিতামহ। পিতামহ তার জবাব দিচ্ছেন শান্তি পর্বের ৭৬তম অধ্যায়। তিনি বলছেন, অরাজকেষু রাষ্ট্রেষু ধর্মণ ব্যবতিষ্ঠতে। অরাজক রাষ্ট্রে পরস্পরের মধ্যে বিবাদ লেগেই থাকে। এই পরস্পর কারা? এই পরস্পর হচ্ছে যাদের লক্ষ্য অন্য, যাদের উপাস্য আলাদা এবং যারা ভিন্ন সম্প্রদায়। এমন পরিস্থিতি হলে লোকজন নিশ্চিন্ত মনে জীবনযাপন করতে পারেন না। এই জায়গাটা খেয়াল করুন যে অরাজক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যাদের উপাস্য আলাদা তাদের মধ্যে বিবাদ লেগে থাকে বা বিবাদ লাগিয়ে রাখা হয়। এমন যদি পরিস্থিতি হয় তাহলে লোকজন নিশ্চিন্ত মনে জীবনযাপন করতে পারেন না। তারা ধর্ম নিয়ে মারামারি করবেন। ধর্ম কথাটা আমি এখানে রিলিজিয়ান অর্থে ব্যবহার করছি। রিলিজিয়ান নিয়ে মারামারি করবেন, উপাস্য আরাধনা নিয়ে মারামারি করবেন, বাবরি মসজিদ নাকি রাম মন্দির সেটা নিয়ে মারামারি করবেন, নাকি তারা খাওয়া দাওয়া নিয়ে ভাববেন, লেখাপড়া নিয়ে ভাববেন, সংস্কৃতি চর্চা নিয়ে ভাববেন। দস্যুরা কি করে তখন? দস্যুরা এমন অবস্থায় কাজে লাগিয়ে নানান রকমের উৎপাত করে মানুষের ধন প্রাণকে অতিষ্ঠ করে তোলে। মারামারি হলেই দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অতএব লোক সমাজকে অরাজক রাখতে নেই, সমাজকে নেতৃত্বহীন রাখতে নেই। নেতৃত্ব বলতে গেলে যোগ্য নেতৃত্ব বোঝানো হচ্ছে। যে সমাজে অযোগ্য নেতৃত্ব থাকে, যে সমাজে অপশাসক থাকে, তাকে অরাজক রাষ্ট্র বলে। তাহলে এই অরাজক রাষ্ট্রে যে গোলমাল, যে অনাচার, নেতা, উপযুক্ত নেতা এসে সেই অবস্থা দূর করবেন। কিন্তু তিনি কোনো পক্ষ নেবেন না, তিনি হবেন নিরপেক্ষ। কারণ তিনি নৈতিকতা নামক ধর্মের অনুসারী। পিতামহ ভীষ্ম বলছেন, একজন নেতার, একজন সত্যিকারের নেতার ৩৬ রকমের গুণ থাকবে। তার মধ্যে ২৭তম গুণটি হচ্ছে কোন প্রকার অহংকার ছাড়া উপাস্যের আরাধনা। যদি এমন হয় যে আমার উপাস্য সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই নেতা নায়ক রূপে, শাসক রূপে বিবেচিত হবেন না। যদি কেউ বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে তিনি নেতা হওয়ার উপযুক্ত নন। উপাস্য নিয়ে রয়েছে নানান রকমের সম্প্রদায় এবং তাদের প্রত্যেকেই, এই সম্প্রদায়গুলো প্রত্যেকেই তাদের নিজেদের উপাস্যকে নিয়ে গর্ব করে থাকে। মাধ্য এবং শৈবরা যে মারামারি করত, একে অপরকে গালি দিত, তার কারণ হচ্ছে শৈবরা বলতো যে শিবই হচ্ছেন পরম ব্রহ্ম, আর মাধ্যরা বলতো, মধ্যের অনুসারীরা বলতো যে না, বিশুদ্ধ দ্বৈতই হচ্ছে আসল, একমাত্র শিব সত্য এটা নয়, শিব সত্য, জীব সত্য। তারা মারামারি করত, ভিন্ন সম্প্রদায় ছিল এবং খুনোখুনি হতো তাদের মধ্যে। পরস্পরকে তারা নাস্তিক বলে গালি দিত। তারা নিজেদের উপাস্যকে নিয়ে গর্ব করত। কিন্তু রাজনৈতিক নেতার এমন গর্ব থাকবে না। গর্ব সে বলো বলো,
যে হাম অমুক হ্যায়, এসব বলা যাবে না। কারণ তিনি সম্প্রদায়ের উপাস্যকে পুজো করবেন না নেতা, তার উপাস্য হবে জনকল্যাণ। ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন বলছেন কল্যাণই হচ্ছে নেতার কাছে সর্বোচ্চ ঈশ্বর, জনকল্যাণ হচ্ছে সর্বোচ্চ ঈশ্বর। কিন্তু এই জনকল্যাণ নিয়েও তিনি যেন অহংকারী না হন, যে আমি এই করে দিয়েছি, আমি অমুক জায়গায় করে দিলাম, এই আমি ব্রিজ বানিয়ে দিলাম, এই আমি 10টা স্কুল বানিয়ে দিয়েছি, এই আমি হাসপাতাল বানিয়ে দিয়েছি, সব কাজ শেষ হয়ে গেছে। এটাও বলা চলবে না। মহাভারতে সেই জন্য রাজধর্ম এবং দণ্ডনীতিকে সমার্থক বলা হয়েছে। দণ্ড যখন ন্যায় বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয়, তখন সেটি সমস্ত লোক রক্ষা করে, ইহলোক পরলোক রক্ষা করে। সেই জন্য বলা হচ্ছে দণ্ডেন সহিতা হেষা লোক রক্ষণকারিকা।